আসসালামু আলাইকুম, মালিহা হোসাইন স্বাগত জানাচ্ছি এনটিভির দেশের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে পুরো খবর। জুলাই আন্দোলনে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে 4 জন সাক্ষী আজ দিয়েছেন। এ নিয়ে মোট 9 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষ হলো। অক্টোবরের প্রথম সপ্তাহে এই মামলায় সাক্ষ্য গ্রহণ শেষ হতে পারে বলে জানিয়েছেন প্রসিকিউটর মিজানুল ইসলাম। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য গ্রহণের সময় মামলার আসামি ও রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন হাজির ছিলেন। 4 সাক্ষীর মধ্যে 2 জন আহত জুলাই যোদ্ধা এবং 1 জন নিহতের মা, অপরজন জব্দ তালিকা করার সময় প্রত্যক্ষ সাক্ষী। শেখ হাসিনা এবং কামালের পক্ষের রাষ্ট্রনিযুক্ত আইনজীবী সাক্ষীদের জেরা করলেও মামুনের আইনজীবী জেরা করেননি। এই মামলার প্রমাণের জন্য যতগুলো সাক্ষী দরকার ততগুলো সাক্ষী উপস্থাপন করব। আমরা 81 জন সাক্ষীর তালিকা এখানে দিয়েছি। আইনে আমাদের অতিরিক্ত সাক্ষী দেওয়ারও সুযোগ আছে। সাক্ষী আমরা আশা করছি যে আমরা আগামী মাসের মধ্যে, না হলে পরবর্তী মাসের ফার্স্ট উইকে উপস্থাপন কমপ্লিট করতে পারব। জুলাই আন্দোলনের সময় যাত্রাবাড়িতে যুবদল কর্মী আব্দুল কাইয়ুম হত্যা মামলা বাতিল ও জামিন চেয়ে সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের করা আবেদনের শুনানি অক্টোবরের শেষ সপ্তাহে অনুষ্ঠিত হবে। আসামি পক্ষের সময় আবেদনের প্রেক্ষিতে বিচারপতি জাকির হোসেন এবং বিচারপতি কে এম রাশিদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত বেঞ্চে শুনানির দিন নির্ধারণ করা হয়। এ সময় আদালতে অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান উপস্থিত ছিলেন। গত 11 আগস্ট সাবেক প্রধান বিচারপতি ও আইন কমিশনের চেয়ারম্যান বিচারপতি খায়রুল হকের আবেদনের শুনানিকে কেন্দ্র করে আদালত কক্ষে 2 পক্ষের আইনজীবীদের মধ্যে হট্টগোল ও ধাক্কাধাক্কি হয় এবং আগে এই মামলার কার্যক্রম স্থগিত ও জামিন চেয়ে সাবেক বিচারপতি খায়রুল হক 7 আগস্ট আবেদনটি করেন। রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে আমরণ অনশন কর্মসূচি শুরু করেছে শিক্ষার্থীরা। বেলা 11টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এই কর্মসূচি শুরু করে বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা। তাদের দাবি, বিশ্ববিদ্যালয় আইনে ছাত্র সংসদ সংযুক্ত করে সুনির্দিষ্ট নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করতে হবে। অনশনকারীরা জানায়, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের উদাসীনতার কারণে 17 বছরেও ছাত্র সংসদ বিশ্ববিদ্যালয় আইনে সংযুক্ত করা হয়নি। এর মাধ্যমে শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার হরণ করা হয়েছে। এদিকে উপাচার্য জানান, বিশ্ববিদ্যালয় আইনে ছাত্র সংসদকে সংযুক্ত করতে ইউজিসিকে চিঠি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আইন সংশোধন হলে এ বছরের নভেম্বরে ছাত্র সংসদ নির্বাচন হবে। 6,506 কোটি 50 লাখ টাকা ব্যয়ে 10টি প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। এর মধ্যে সরকারের অর্থায়ন 3,821 কোটি টাকা, প্রকল্প ঋণ 2,428 কোটি এবং সংস্থার নিজস্ব অর্থায়ন প্রায় 257 কোটি টাকা। সকালে রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় এসব প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। এতে 519 কোটি 15 লাখ টাকা ব্যয়ে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের জন্য স্থায়ী ক্যাম্পাসের অনুমোদন দেওয়া হয়। এই বিষয়ে সভা পরবর্তী সংবাদ সম্মেলনে পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ জানান, পরিবেশ ছাড়পত্র নিয়েই চলনবিল এলাকায় বিশ্ববিদ্যালয় করা হবে। এছাড়া সভায় দেশের 5টি মেডিকেল কলেজে বার্ন ইউনিট স্থাপনের অনুমোদন দেওয়া হয়। এতে খরচ হবে 816 কোটি টাকা। গত জুলাইয়ে 1% কম প্রকল্প বাস্তবায়ন হয়েছে জানিয়ে তিনি বলেন, অনেক প্রকল্পে পরিচালক না থাকাই এর প্রধান কারণ। সব কর্তৃপক্ষকে সহযোগিতা করতে হবে। বাস্তবায়নকালেও পরিবেশ অধিদপ্তর দেখতে থাকবে যে এটা এই প্রকল্পগুলো পরিবেশসম্মত হচ্ছে কি হচ্ছে না, এবং আমরা বলছি যে যথাসম্ভব দ্রুত গতিতে এটা যাতে করা হয়।
জাকসু নির্বাচন সামনে রেখে আবাসিক হল থেকে ছাত্রত্ব শেষ হয়েছে এমন শিক্ষার্থীদের বের করার অভিযানে উত্তপ্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। ছাত্রত্ব শেষ হওয়া শিক্ষার্থীরা হল ছাড়তে অস্বীকৃতি জানালে বিশ্ববিদ্যালয় ও হল প্রশাসনের সাথে শিক্ষার্থীদের মধ্যে বাকবিতণ্ডার সৃষ্টি হয়। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও আফম কামাল উদ্দিন হলের অধ্যক্ষ অধ্যাপক AKM রাশিদুল আলম বলেন, হলে ছাত্র জীবন শেষ এমন শিক্ষার্থীদের রেখে সুষ্ঠু নির্বাচন সম্ভব না, তাই অভিযান পরিচালনা করা হচ্ছে। তিনি বলেন, এসব নিয়ে অভিযান পরিচালনার সময় প্রশাসনের সাথে শিক্ষার্থীদের সামান্য ভুল বোঝাবুঝি হয়। তবে যাদের বের করা হয়েছে এমন শিক্ষার্থীরা অভিযোগ করেন, ছাত্রত্ব শেষ হওয়া 39 ও 40 ব্যাচের সাবেক শিক্ষার্থীদের অনেকে এখনো হলে থাকেন। তাদের বের না করে প্রশাসন জুনিয়রদের বের করতে অভিযান চালাচ্ছে। এর আগে জাকসু নির্বাচনকে সামনে রেখে 16 আগস্টের মধ্যেই আবাসিক হলের ছাত্রত্ব শেষ হওয়া শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয় বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে। মানিকগঞ্জের পাটুরিয়া ফেরি, লঞ্চঘাট এবং আশপাশের এলাকা নদী ভাঙন থেকে রক্ষায় বিক্ষোভ মিছিল, মানববন্ধন এবং সড়ক অবরোধ করেছেন এলাকাবাসী। দুপুরে পাটুরিয়া ঘাট এলাকায় এসব কর্মসূচি পালন করেন তারা। পরে সেনা সদস্যদের হস্তক্ষেপে ঘটনাস্থল ত্যাগ করেন বিক্ষোভকারীরা। আন্দোলনকারীদের অভিযোগ, পদ্মার প্রবল স্রোতে 2 সপ্তাহের বেশি সময় ধরে পাটুরিয়া ঘাট সংলগ্ন ধুতরাবাড়ি ও তেগুড়ি গ্রামসহ ফেরি ও লঞ্চ ঘাটে তীব্র ভাঙন শুরু হয়েছে। ইতোমধ্যে বেশ কয়েকটি বসতবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান নদীগর্ভে চলে গেছে। মারাত্মক ঝুঁকিতে রয়েছে ফেরিঘাট সহ বিভিন্ন প্রতিষ্ঠান। এখানে তারা আরো অনেক 2 মাস ধরে বন্ধ চাঁদপুর আধুনিক নৌ টার্মিনাল নির্মাণ কাজ, এতে ভোগান্তিতে রয়েছেন যাত্রীরা। এলাকাবাসীর অভিযোগ, 2 বছর মেয়াদী এই প্রকল্পের সময় পার হলেও কাজ শেষ হয়েছে মাত্র 25%। কাজ চলমান না থাকায় যাত্রী সেবায় নেই কোনো ব্যবস্থা। যাত্রীদের পোহাতে হচ্ছে দুর্ভোগ। 2024 সালের অক্টোবরে বিকল্প পদ্ধতি ব্যবহার করে পাইলিংয়ের কাজ শুরু করা হলেও অর্থ অভাবে নির্দিষ্ট সময় পার হলেও শেষ হচ্ছে না টার্মিনালের নির্মাণ কাজ। এ কারণে গত জুন মাস থেকে চাঁদপুর আধুনিক নৌবন্দর নির্মাণ কাজ বন্ধ রেখেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। ব্রাহ্মণবাড়িয়ায় অভিযানে ভারতীয় চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি জানায়, গোপন খবরের ভিত্তিতে বিজয়নগর উপজেলার চান্দুরা এলাকায় অভিযান চালায় তাদের একটি টিম। অভিযানের খবর পেয়ে আগেই পালিয়ে যায় চোরা কারবারিরা। পরে কাভার্ড ভ্যানে লুকানো অবস্থায় ভারতীয় শাড়ি, লেহেঙ্গা ও 3 পিস জব্দ করে। সুপেয় পানির দাবিতে ঝালকাঠিতে বিক্ষোভ করেছে পৌরবাসী। সকালে প্রেস ক্লাবের সামনে সমাবেশ করেন তারা। পরে বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে স্মারকলিপি দেন 5 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। এ সময় তারা বলেন, প্রায় 2 বছর ধরেই দিনের বেশিরভাগ সময় পানি পাচ্ছেন না তারা। বর্তমানে পানি সংকট তীব্র আকার ধারণ করেছে, ফলে নিত্য প্রয়োজনীয় কাজ নিয়ে বিপাকে পড়তে হচ্ছে তাদের। পৌর কর্তৃপক্ষ বলছে, নষ্ট পানির পাম্প মেরামত করে সমস্যার সমাধানের চেষ্টা চলছে। কুষ্টিয়ার মিরপুরে তালবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলারা ইয়াসমিনকে স্থায়ী বহিষ্কারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে সর্বস্তরের মানুষ। সকালে বিদ্যালয়ের সামনে অনুষ্ঠিত কর্মসূচিতে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক সহ সাধারণ মানুষ অংশ নেয়। তাদের অভিযোগ, ফ্যাসিস্ট আওয়ামী লীগের শাসনামলে অন্য একটি বিদ্যালয়ে দুর্নীতির দায়ে বরখাস্ত হওয়া দিলারা ইয়াসমিন তথ্য গোপন করে তালবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ পেয়েছেন। এরপর কুষ্টিয়া 2 আসনের সাবেক সাংসদ জাসদ সভাপতি হাসানুল হক ইনুর মদদে বিদ্যালয়ের অর্থ আত্মসাৎসহ নানা অপকর্মে জড়িয়ে পড়েন তিনি। পাশাপাশি টিকটকে অশ্লীল অঙ্গভঙ্গি করে নৃত্য পরিবেশন করার অভিযোগ আছে তার বিরুদ্ধে। এই ছিল দেশের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 6টায় ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।